আমি আজকে এসেছিলাম নন্দন চত্বরে। আমার থিয়েটারে গুরু জীবন স্যারের পরিচালিত দেবেশ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আশ্রয় নাটকটি দেখতে। নন্দনে ঢুকলেই মনটা একদম আনন্দে ভরে ওঠে। চারিপাশে কেমন শিল্পের ছড়াছড়ি। শুধু যে বিভিন্ন রকমের সিনেমা, ড্রামা, থিয়েটার তা তো নয়, রন্ধন শিল্প, তারপরে হাতের কাজ, পুরো যেন মেলা বসে গেছে। আর এখানে দেখো দিদি নাম্বার ওয়ানে ইনি গেছিলেন, এই পুরো পিঠের যে ইনি সম্ভার নিয়ে এসেছেন, এক কথায় অতুলনীয়। আর শীতকাল মানেই পিঠে পুলি, আর এটা পুরো মা মাসির হাতের স্বাদের কথা মনে করে দিচ্ছে। আমি নিজেও অনেকগুলো নিলাম বাড়ির জন্য, অনেকেই নিচ্ছে। খাবার এবং হাতের কাজের অজস্র স্টলকে দেখতে দেখতে আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যে। আর এদিকে কি দেখছি, ম্যাডাম কাশছেন এত, তাহলেও স্মোকিংটা করতে হচ্ছে। এটা করে কি আপনি নিজের এবং আপনার ফ্যামিলিরই ক্ষতি করছেন না? সরি, যদি কিছু ভুল বলে থাকি মাফ করবেন। এখন আমি চলেছি একাডেমি অফ ফাইন আর্টসের দিকে, যেখানে জীবন স্যারের আর দেবেশ স্যারের আজকের নাটক আছে। চলো। একাডেমিতে যেতে যেতে রাস্তার ধারে চোখে পড়লো কত শিল্পের ছড়াছড়ি, কত সুন্দর সুন্দর পেন্টিং যে এরা করেছে। কি প্রতিভা আমাদের বাংলার মধ্যে, এটা না দেখলে বোঝা যায় না। এটা পুরো এক্সিবিশন কাম সেল। আর নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের এই যে শিল্পীদের এত সুন্দর অভিনয়, মন পুরো ছুঁয়ে গেল। এদেরকে সত্যি সত্যি কুর্নিশ জানাই।